যে সই সালামত নিয়ে আসলাম। এই বাড়িতে কেউ নাই? এই বাড়ির লোকজন নাই কেউ? আরে কে এত চিল্লাপিল্লা করতেছে? এত চিল্লাইতেছেন কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কোনটার মেয়ে? না 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 না। ও তাহলে উনার ছেলের বউ আপনি? তো উনার ছেলে কোথায়? এই কই গো শুনছো? তুমি এদিকে আসো তো। কি হইছে? আরে দেখে যাও না, কই থেকে জানি একটা লোক আসছে, কি নিয়ে আসছে। আরে তুমি এত চিল্লাইতেছো কি? আমি এদিকে আমার কাজ ভাই আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ভাই? আচ্ছা মোস্তফা আঙ্কেল আপনি কি হয়? মোস্তফা এই আমার দেখেন। আমার আব্বা। আপনার আব্বা? হ্যাঁ। আপনার আব্বার সঙ্গে আপনি কতদিন ধরে কথা বলেন না? এই তো প্রায় 15-20 দিন হলো কথা হয় না। আপনার সঙ্গে বিগত এক সপ্তাহ ধরে অনেক যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু আপনাদের কারো নাম্বারে ফোন ঢুকে না। আপনার আব্বা তো প্রবাসে মারা গেছে। কে মারা গেছে কইলেন? আপনার আব্বা প্রবাসে মারা গেছে। এটা কি আমার আব্বার লাশ? জি। হ্যাঁ? দাঁড়ান, কি? লাশে হাত দিবেন না। কেন? এখন কিছু কথা আছে। যেহেতু ভাই আমি বাড়ি কুমিল্লা, আমি অনেক দূর থেকে আসছি। আপনার আপনার আব্বার ভাই লাশটা আপনি নিয়ে- কথাটা পরে কোন। না, আমি বলি আগে আগে। বাবার লাশটা দেখতে ভাই দাও। হাত দিবেন না, আমি বলছি তো। এখন ওই আপনার আব্বারে আনতে টোটাল আমার 10 লক্ষ টাকা খরচ। আপনার আব্বা ওইখানে হসপিটালে ছিল, ওইখানে প্রায় 4 লাখ টাকা খরচ, নিয়ে আসতে 3 লাখ টাকা, আর ওইখানে ওষুধ বিল সহ 3 লাখ টাকা, টোটাল 10 লক্ষ টাকা। আপনি মানে দেন, আমি চলে যাব। আব্বার লাশে তো 10 লাখ টাকা লাগছে। চুপ থাকো। জি। এই লাশ আম করে না, আপনি ভুল বাড়িতে আসছেন, এই লাশ নিয়ে ভাগেন। এই, কি বলতেছেন আপনি এইসব কথা? আপনার শ্বশুরের লাশ? হ্যাঁ, আপনি বেশি কথা কইতাছেন কি লিগে? আমি কইছি না যে এই লাশ আম করে না? ভাই। আরে মিথ্যা কথা বলতেছে। আব্বাই দেখো গা বিদেশ আছে। আমার মনে হয় আপনার মনে ভুল হইতেছে। না, আমার ভুল হচ্ছে না, ভুল আপনি ধরতেছে, কারণ আমি তো ঠিক মতো নিয়ে আসছি। আরে না, আপনাদের কি কয় না? আপনার আব্বার শোনেন, পাসপোর্টে- ওনার পোলারে উনি জন্ম দিছে, ঠিক আছে? ওনার তো ভুল হইব না, তাই না? এ শোনেন, আব্বার সাথে তো আমি সকালবেলায় কথা কইছি। হ্যাঁ। আপনি খামাখাই কাল না কাল লাশ নিয়ে এসেছেন কত দিই ভাই। ভাই একটা কথা বলি। আচ্ছা, আমি শুনছিলাম আপনার একটা বোন আছে। হ্যাঁ বোন আছে, তাই কি? উনি কি এখানে আছে না কোথাও আছে, আবার অন্য কোথাও? না আছে, বাড়িতেই আছে। কেন? ডাক দেন তো, আপনার মেয়েকে একটু দেখাবো। যদি এটা কোন ধরনের কথা বলেন ভাই? একটু আমি ডাক দেন ওনার না। ছেলে, আবার ওনার মেয়ে। এই সুমি, হ্যাঁ ভাই, কিসে? আপু এদিকে আসেন। আপনার আব্বা তো প্রবাসে থাকে, তাই না? আপনার আব্বা প্রবাসে মারা গেছে। কি বলতেছেন? জি। আর আপনার আব্বা আনতে আমার 10 লক্ষ টাকা খরচ হয়েছে। 10 লক্ষ টাকা দিলেই আপনার লাশ রাখতে পারবেন। আরে কি বলেন? 10 লাখ টাকা মানে দরকার পরে পুরো বাড়ি বিক্রি করে দেবো, দিয়ে তারপর বাবার 2 লাখ টাকা। আই সারি থাম। এই আচ্ছা ঠিক আছে, বাবা, লাশ- বাবা, আমার সামনে তো তুমি আরে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ছেড়ে দেন না, লাশ বেশি কান্দা করে। এই শোন, শোন। এই উঠেন, দাঁড়ান। এখন আমার 10 লক্ষ টাকা দিলে আমাকে দিয়ে দেন, আমি চলে এই যাব। শোন, ভাইয়া, কি? তুমি বাড়ি বিক্রি করো, দরকার পরে ব্যাংক ব্যাংক যা টাকা পয়সা সব তুলো এই, বাবার সাথে। কিসের টাকা? আরে এটা কি আমার আব্বার লাশ নাকি? তুই কইলি হইব নাকি? তুই তোর চোখে বেশি দাওস না? আর কিসের টাকা? আমার কাছে টাকা দিয়ে তুমি গেছে। এমন করতেছো মানে ভাই, টাকার জন্য আপনি- তুমি আমার এই, বাবার এটা লাশ আপনার পর্যন্ত চিনতে আপনার আব্বার লাশ পারতেছো? না এটা? হ্যাঁ, এটা আমার আব্বার ভাই, লাশ। আপনি আব্বার লাশ কনফার্ম। থাক ভাই, লাশ এই লাশ মাস আমার গোনা। ভাসে দিছে। আপনার লাশ আপনি নিয়ে যান, এই কথা বলছি। এটাই তো কভার চাইছিলাম। এই টান ধরো। আরে ভাই, আপনি লাশ আপনি লয়ে যান, আমাদের কাছে কোনো টাকা ফাঁকা নাই, আপনারা- ঠিক আছে? আপনার যেখান থেকে লাশ আনছেন ভাই, ওইখানে ওখানে নিয়ে ফেলে যান। দেন। ভাইয়া, আমি যে সম্পত্তির ভাগ পাই, দরকার পড়ে ওই সম্পত্তির ভাগ দিয়ে আমি আমার বাবার লাশ আই রেখে সারি দেবো। থাম। আচ্ছা, আপনি লাশ নিবেন তো? দাঁড়ান। এই তুই কি পাগল হইছস? আমি পাগল হই না, আমার বাবার লাশ আমি রেখে দেবো। আচ্ছা, তোরে যে দুইবার বিয়া দিছি, দুইবার বিয়া দেওয়ার পরে এই ঘরগুলো তো বাইরে আইছে। আজকে আসলে কি বাবা? বুঝতে পারলাম কি হলো? তুমি কে আমার আব্বা তুমি বাবা? মরো নাই? কে আমার আপন কে আমার পর। এখনই তোর আমার জিন্দা লাশটারে আমি মরি নাই, তোদের খেলা দেখলাম যে আমার কে আপন কে ভালোবাসে। হ্যাঁ? তোমার কারণে যে এই এখানে কথা সমস্যা। বলবেন, তুমি তুমি বেশি আমার মেয়ে, নিজে আরে। মনে ছিলেন ভাইয়া। আমি জানি সবচেয়ে ভিতরে তাহলে- ওলাই আমার। চাচা, তাহলে আমার কাজ শেষ, আমি তাহলে বিদায় নিলাম। থাকো বাবা, তুমি না, আমি থাকো, চলে যাই চাচা, আমার কাজ আছে আবার। থাকো তুমি থাকো। মারে তোর ভাইজা তো ডিবা হারাম। আব্বা এই এটা দীর্ঘ বিয়ে করার 10টা পরে, বিয়ে বছর করার পরে একবারে আব্বা, হারামি হয়ে গেছে। আব্বা মাফ করে দেন আব্বা। তোরা এই পাপাতে আমার দরবিটা 50 লক্ষ টাকা দিছি, আমার এই মেয়েটারে আমি কিচ্ছু দিতে পারি নাই। আব্বা কইতেছি এই আমি তো মনে করছি যে হয়তো মজা করতেছো। না 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 না, তোরা না, না, না। মা আজকে আমার বাধা দিবি না, আজকে আমি তোর বাইর থেকে বাইরে যা। আব্বা আব্বা তুমি আমার মাফ করে দাও। মাফ করে দেন আমাকে মাফ করে আব্বা। দাও। এখন পাই করো। আমি এবারে কেউ রে দিই আব্বা, নাই, আব্বা, বাইরে মাফ করে যা, দাও। বাইরে যা আমার চোখের সামনে থেকে। আব্বা, বাবা, আমার একটা কথা আব্বা রাখো। তুমি আমাকে বাইরে করে দিলে আমরা কই যাবো কও? একটা কথা তুমি রাখো। ছাড়া আমাকে কে আছে কও? একটা আব্বা কথা রাখো। আমাকে মাফ করে দাও। ও মনে করো জানগো। আমাকে মাফ করে দাও। একটা মাত্র ভাই ও ভুল করে ফেলাইছে বাবা। ও। তুমি ওরে মাফ করে দাও বাবা। আমি কো তোরে ঠগাইছি, আমি ওরে তুমি ঠগাইছি। মাফ করে দাও, ওরে মাফ করে ঠকাও দাও, নাই, এখন থেকে তুমি ওরে মাফ করে দাও বাবা। তোমার বৌমারে মাফ করে দাও বাবা। মাফ করে দাও। আব্বা আজকের মতো মাফ করে দাও বাবা। দেখ দেখ তোর ভুল
ঠকানোর পরেও আমি কোন বিদেশে ওর কথা একবার পেছাল পাইনি, খালি কইছি তুই বাবা যাবো না তাই কর। আর তার বিনিময়ে কি করছস? আমার বাইস্তা আমার লগেই থাকে, ওর বাড়ি হলো কুমিল্লা। ও আমার কইছে চাচা যা করতেছেন ভুল, কার নামে টাকা পাঠাইতেছেন। বাবা এখন বুঝছো? সব বাদ দাও, যাই হয়েছে তুমি আরে ক্ষমা করে দাও। আব্বা এই ভুল আর জীবনে কোনোদিন আমগর করবো না। ভুল হয়ে গেছে, আমগর আমার মাফ করে বাইস্তার দেন। পরিকল্পনা আজকে এই অভিনয়টা করছি যে কেরা আমার ভালোবাসে, শেষ পর্যন্ত চাচা, কেরা তাহলে আমার তো বুঝতে পারছেন এখন বিষয়টা। বুঝতে পারছি। আব্বা তুমি ঘরে চলো তো, তুমি বিদেশ থেকে আইছো। আমি কার ঘরে যাব? কেন? এই যে এখন তোরা আমার মেয়ে আপন। তুমি তোমার ঘরে যাইবা, আর এই বাড়ি ঘর আমার কোনো কিছু লাগবে না। তুমি আহেন ফিরে আব্বা, আইছো, ভুল এই নিয়ে হয়েছে, অনেক আর কিছু। এরকম হইব না। চলো আইসো বাবা চলো, আমি তো চলো ভিতরে সবই তো দেখলাম, চলো। একবারে কান্দে, বুঝছে